সারাদিন ঢাকা শহরে ঘুরে আসে, ফুসফুসের মধ্যে যত ময়লা পড়ে সব এভাবে পরিষ্কার করবে। আরে আপনি যেভাবে হা করেন এতে তো মানে সাধারণ মানুষ হার্ট ফেল করবে না? আরে পাবলিক প্লেসে এরকম কেউ করে নাকি? এটা একটা কথা বলে, পাবলিক প্লেস। আহা আমু, তুমি বুঝতেছো না। স্বপ্নে দেখা মানুষটাকে বাস্তবে দেখা মানে আমি একটা মানুষকে স্বপ্নে দেখছি, তারপরে তাকে আমি বাস্তবে দেখেছি। এইটা কি? মানুষের ব্রেন খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কতভাবে যে রিয়্যাক্ট করে এটা এখনো পর্যন্ত সাইকোলজিস্টরা বের করতে পারেনি বলে। ছবিটা জোস না? কে তুলেছে জানো? নাসির আলী মামু। হ্যালো। হ্যালো, এটা আমি আপনার ফোন নাম্বার চেয়েছিলাম ফেসবুকে। হুম, বুঝতে পারছি, বলুন। আপনাকে কি করে যে বলি, আপনি ফেসবুকে যে ছবিটি দিয়েছেন সেটা কি আসলে আপনার ছবি? হ্যাঁ। আচ্ছা, আজ সকালে 8টা সাড়ে 8টার দিকে আপনি কি রিকশায় করে মিরপুর রোড দিয়ে যাচ্ছিলেন? না। আচ্ছা, আপনার সাথে আমার সাথে আপনার আগে কি কখনো দেখা হয়েছিল? আমার মনে হয় না। না, মনে করেন ধরেন কোনো ভার্সিটি এলাকায় বা কোনো পাবলিক প্লেসে বা কোনো মার্কেটে। জি না। আচ্ছা, কিছু মনে করবেন না প্লিজ, আমি এগুলো জিজ্ঞেস করছি আউট অফ কিউরিওসিটি। এর মানে কি? আসলে কিছুদিন আগে আমি একটি মেয়েকে স্বপ্ন দেখেছি, আমি প্রায়ই তাকে দেখতাম, কিন্তু তাকে আমি কখনোই বাস্তবে দেখিনি, সবসময় স্বপ্নেই দেখে আসছি। হঠাৎ করে তার ছবিটা একদিন ফেসবুকে পেলাম, খুবই অবাক হলাম। এবং সেই মেয়েটি যাকে আমি স্বপ্নে দেখি সেই মেয়েটি আসলে আপনি, তার ছবিটি আমি ফেসবুকে দেখতে পাই। আপনার দেখার ভুল হতে পারে। দেখার ভুল কিভাবে সম্ভব? মানে দেখার ভুল হওয়াটা কিভাবে সম্ভব? অবশ্যই সম্ভব, নইলে দেখার ভুল কথাটার অস্তিত্ব থাকতো না। আচ্ছা, আপনি কি করেন? আমার মনে হয় আপনার যেটা জানার দরকার ছিল সেটা আপনি জেনে গিয়েছেন। আমি এখন ফোনটা রাখবো। রাখবেন? হ্যাঁ, সেটাই ভালো হবে। আচ্ছা, সরি, আপনাকে এতক্ষণ বিরক্ত করার জন্য কিছু মনে করবেন না। ওকে, গুড নাইট। গুড নাইট। তুমি কি অনেক রাত জেগেছো? না। ঘুমে কোনো প্রবলেম হচ্ছিল? তাহলে হাঁটতে গেলে না কেন? আমি কি ডায়াবেটিক্সের পেশেন্ট যে আমার সকালবেলা হাঁটতে যেতে হবে? তুমি ইদানিং কি নিয়ে ব্যস্ত? তেমন কিছু না। পড়াশোনাটা হচ্ছে তো? হ্যাঁ। তন্ময়, আই তন্ময়, কই যাও? হ্যাঁ, কালকে সারাদিন কই ছিলা? এই তো। ফোন দাও নাই কেন? তুমিও তো ফোন দাও নাই। সবসময় তো তুমিই ফোন দাও। কালকে ফোন দাও নাই কেন আর কই ছিলা সারাদিন? এই প্রশ্নটা কি তোমার মনে আগে আসেনি? মানে বাদ দাও। বাদ দিব না, কি বললা আবার বলো। কিছু না। কিছু না মানে? এই তুমি এখন কই যাও? কই যাও? বাসায়। তোমার ক্লাস শেষ? ভালো লাগছে না আমার। আচ্ছা শোনো, চলো কোথাও যে ঘুরে আসি। ভালো লাগছে না, কোথাও যাবো না।
চলো না, আমার ক্লাস শেষ, আমার কোনো কাজ নেই, চলো কোথাও ঘুরে আসি। তুমি যাও, আমার ভালো লাগছে না, আমি যাবো না। আমার ইচ্ছা করছে, আমি যেতে চাই। এরকম লাগছে কেন তোমাকে? কেমন লাগছে? তোমার কি মন খারাপ? কিছু বলছো না কেন? না তো। কাল সারাদিন কি করলে? কিছুই না। হ্যালো, আমি তো একটু বিজি, 2 ঘন্টা পরে ফ্রি হব, তোমাকে ফোন দিব। এই, তোমার কি মন খারাপ? তুই বারবার এক কথা কেন বলছিস? বলছি তো হ্যালো। কেন করা যাবে না? কল করো না তো, তাই বলছি। কে কাকে কল করলো সেটা কি বড় বিষয়? বাদ দাও, ঝগড়া আরম্ভ করো না। আমি ঝগড়া করি? আচ্ছা বাবা, মাফ চাই প্লিজ, আমি মাফ চাই। এই, তুমি আমার সাথে ভাবে চিৎকার করে কথা বলো কেন? ওই চিৎকার করলাম আমি। আবার তুমি শাউট করছো না? তুমি অস্বীকার করতে পারো? আমি কিছু বললে কি শাউট করা হয়?
এই কি হচ্ছে তোমার? এখন রাখি, তারপর কথা বলবো প্লিজ। দরকার নেই। তুমি কখন এলে? এসো। এই তো কিছুক্ষণ আগে। আপনি ইউনিভার্সিটি যাননি? বসো। নেটে ব্রাউজ করছেন? তুমি এই সময় কোত্থেকে গেলে? ভার্সিটি থেকে। ক্লাস শেষ তনিমা ধরে নিয়ে এলো। আমি যে বাসায় তনিমা জানে? বুয়াই তো বললো যে আপনি আজকে সারাদিন বাসা থেকে কোথাও যাননি। কেন? ভালো লাগছিল না। আচ্ছা মেঘা, তুমি স্বপ্ন দেখো? হ্যাঁ দেখি। স্বপ্ন আবার কে দেখে না? না মানে তুমি জেনারেলি কি ধরনের স্বপ্ন দেখো? কত কিছু উল্টাপাল্টা, কোনো ঠিক নেই। আচ্ছা ধরো তোমার এখন এরকম হয়েছে, মানে তুমি স্বপ্নে একজনকে দেখেছো কিন্তু বাস্তবে তাকে কখনোই তুমি দেখোনি। না তো। না মানে তুমি যাকে স্বপ্ন দেখেছো তাকে তুমি বাস্তবে কখনো দেখোনি, মানে তুমি স্বপ্নে দেখে সেই মানুষটাকে তুমি আবিষ্কার করেছো। এরকম হয় নাকি? তারপর ধরো তুমি সেই মানুষের সাথে যোগাযোগ করতে চাচ্ছ, মাঝে মাঝে তার সাথে যোগাযোগ হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে না, মাঝে মাঝে সে হারিয়ে যাচ্ছে। মানে ধরো আমাদের স্বপ্নে দেখার সময় যেরকম হয় আর কি। আপনার এরকম হয়? তুমি কি কখনো আমাকে স্বপ্নে দেখেছো? হ্যাঁ, অনেকবার। কি দেখেছো? আমি কি করছি স্বপ্নে? এই তো গতকালকে রাতেও দেখলাম যে আপনি খুব মন খারাপ করে বসে আছেন। আমি এসে জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো আপনি খুব রাগ করে বললেন যে এখান থেকে যাও। না এটা কি স্বপ্ন হলো? আমি তো সত্যি তোমার সাথে এরকম বিহেভ করি। সে কথা কি আমি বললাম? আমি জানি তোমার খুব খারাপ লাগে, পরে অবশ্য মনে হয় আমি এমন কেন। আপনি খুবই ভালো। না আমি খুব নিষ্ঠুর একটা ছেলে। আমার কিন্তু সেরকম মনে হয় না। থ্যাংক ইউ ফর দ্যাট। তুমি এক কাজ করো, তুমি তনিমার রুমে যাও, চা কফি টফি খাও। ওকে? ঠিক আছে, বললাম তো চেষ্টা করে দেখবো। আচ্ছা রাখছি এখন। হ্যাঁ বললাম তো চেষ্টা করে দেখবো আমি তাই। কি হলো? তোর মুখটা তরমুজের মতো দেখাচ্ছে কেন? তো ভাইয়া জানা যে কি একদমই আনপ্রেডিক্টেবল একটা মানুষ, কখন কি বলে তার কোনো ঠিক নেই। কি হলো, ঘর থেকে তাড়িয়ে দিল? না সেরকম না,
আবার ওরকমই। শোন, ভাইয়া তো আমার সঙ্গেও সবসময় এরকম বিহেভি করে না? তুই আমার খুব কাছে, তাই তোকেও ভাইয়া আমার মতো আপনই ভাবে। আমি বাসা যাব। লাঞ্চ করে তারপর যাবি? না, আমি বাসা গিয়ে খাবো। কিন্তু এখন কিভাবে যাবি? ড্রাইভার তো মাত্র মাকে আনতে বেরিয়ে গেল। আচ্ছা, আন্টির আসতে কয়টা বাজবে? ঠিক জানি না, 4টা 5টা। তুই বস, আমি খাবার দিতে বলি বুয়াকে। একটু বস। কি রে, তুই কোথা থেকে? ফোন দিছি কেন? কিভাবে? আমি 1 ঘন্টা ধরে চেষ্টা করছি, তুই ফোন দিবি না, আচ্ছা শোন, সুন্দরবন যাবে? সুন্দরবন? হ্যাঁ, কবে? আজকে সন্ধ্যায়। আজকে? শোন, বিবিসি থেকে একটা টিম আসছে, ওরা হচ্ছে বে অফ বেঙ্গলে মানে সুন্দরবন এলাকাতেই একটা ডলফিনের উপর ডুকু বানাবে। আমি যাচ্ছি, তুইও চল। এখনই? হ্যাঁ এখনই। না, আমি যাব না। কেন? এত বড় একটা সুযোগ, আমি যাচ্ছি তুই যাবি না কেন? এটা তুই তো। যাবো না, আমার কাজ আছে। কি কাজ? বললাম তো কাজ আছে, যাবো আরে না। কি কাজ বল না। একটা অদ্ভুত ব্যাপার। কি? আমি তোকে বলেছি না আমি একটা মেয়েকে স্বপ্ন দেখেছি, হ্যাঁ, এবং সেই মেয়েটির ছবি আমি ফেসবুকেও পেলাম। তারপর মেয়েটিকে মেসেজ ড্রপ করলাম, সে রিপ্লাইও দিল। কি লিখলি তুই মেসেজে? মোবাইলে আমি তার নাম্বার চাইলাম, সে দিল। তো তাকে আমি জিজ্ঞেস করলাম তোমার প্রোফাইলে যে ছবিটা আছে এটা সত্যিই তোমার নাকি? সে বলল হ্যাঁ। তারপর তাকে আমি আমার স্বপ্নের কথা বললাম, সে বলল এটা সব ভুল দেখেছি। তার একদিন পরে তার ফেসবুক থেকে তার প্রোফাইলের ছবিটি নেই। তার মোবাইলে ট্রাই করছি, তার মোবাইল বন্ধ। ফেসবুকে মেসেজ পাঠাচ্ছি, মেসেজে কোনো রিপ্লাই আসছে না। খেলছে মামা। ফেসবুক হলো একটা খেলাধুলার জায়গা। খবর নিয়ে দেখো, ও কোনো মেয়েই না, ছেলে। কোনো একটা মেয়ের ছবি দিয়ে রেখেছিল। আরে না, আমি ওর সাথে মোবাইলে কথা বলেছি তো। আর অনেক ছেলেই আছে এরকম মেয়ের কণ্ঠ নকল করে কথা বলতে পারে। তোর মতো বুদ্ধুর পক্ষে সেটা ধরা সম্ভব না। দূর বেটা, একটা ছেলে একটা মেয়ের কণ্ঠে যদি কথা বলে তাহলে কি আমি বুঝবো না? কিন্তু সেটা তোর কম্য না। তুই এক কাজ কর, তোর ফোন নাম্বার দে আমাকে। কেন? তোর ফোন নাম্বার দিয়ে আমি ওর নাম, জেন্ডার, বাসার অ্যাড্রেস সব কিছু বের করে তোকে দিচ্ছি। দরকার নেই। কেন? এসব ঝামেলা যাওয়ার দরকার নেই।